ছুটির দিনে পরিবার নিয়ে ঘোরার জন্য চট্টগ্রামে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হতে পারে এই জায়গাটা। এটা হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব। এখানে কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, আমার কত টাকা খরচ হয়েছে, তার সব কিছু জানবেন এই ভিডিওতে। আমার সঙ্গেই দেখুন। লেটস গো। আসসালামু আলাইকুম। ঘুরতে যেতে কার না ভালো লাগে? আমি চেষ্টা করি প্রত্যেক শনিবারে চট্টগ্রামের কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার। তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে গেছি চট্টগ্রাম বোট ক্লাবে। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য চট্টগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা চট্টগ্রাম বোট ক্লাব। কারণ এখানে আপনি আপনার বাচ্চাদের জন্য পাই যাবেন হচ্ছে শিশুদের খেলার জন্য শিশু পার্ক, এবং আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর পর মাথার উপর দিয়ে হচ্ছে খুব কাছ দিয়ে প্লেন উঠে যাচ্ছে, এবং আপনাদের পাশেই কর্ণফুলী নদী। কর্ণফুলীর পাড়ে বসে কর্ণফুলীর মূল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সামনে দিয়ে দেখবেন বড় বড় কন্টেনার শিপগুলা আপনাদের সামনে দিয়ে যাচ্ছে, এবং খুবই মনোরম একটা পরিবেশ ওখানে আপনারা পেয়ে যাবেন। জায়গাটা কোথায় এবং কিভাবে যাবেন এটা এখন একটু ক্লিয়ার করে দিই, তারপর আমি খরচ কত টাকা হয়েছে ওটা আপনাদের বলে দিব। জায়গাটা হচ্ছে মূলত পতেঙ্গায় অবস্থিত। 11 নম্বর যে ঘাটটা আছে ওই ঘাটের একদম পাশেই। 11 নম্বর ঘাটে আমরা প্রথমে গেছিলাম, বাট ঘাটটা পার হয় নাই। মানে ঘাটের যে যাত্রী পারাপার হচ্ছে ওগুলো আমরা দেখছি। দেখার পর ওখানে হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি আছে। বাংলাদেশ মেরিন একাডেমির সামনে দিয়ে এসে তারপর আমরা হচ্ছে বোট ক্লাবের ভিতরে ঢুকি। ওর দুটোটা হচ্ছে একদম পাশাপাশি। আর সামনে হচ্ছে একটা গলফ মাস্ট আছে। তারপর ওখানে আমাদের যে পুরান এয়ারপোর্টটা ছিল ওটার হচ্ছে অপোজিট সাইডে হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাবের অবস্থান। আমরা গেছি হচ্ছে মূলত মুরাদপুর থেকে। আমার বাসা হচ্ছে মুরাদপুর। মুরাদপুর থেকে আমরা প্রথমে গেছি হচ্ছে আগ্রাবাদ। যে নাম্বারের বাসগুলো আছে 4 নম্বর বাস, ওইটাতে করে 10 টাকা ভাড়া নিয়েছিল। তারপর ওখান থেকে গেছি আমরা সিমেন্ট ক্রসিং, 15 টাকা মতো ভাড়া নিয়েছিল 10 নম্বর বাসে। আপনি চাইলে ডাইরেক্ট 10 নম্বর বাসে করেও যাইতে পারেন সিমেন্ট ক্রসিং পর্যন্ত। তারপর ওইখান থেকে হচ্ছে লেগুনা আছে কতগুলা, লেগুনা ভাড়া নিবে হচ্ছে আপনার 15 টাকা মতো। তো লেগুনার ড্রাইভারকে অথবা হেল্পারকে আপনি যদি বলেন আপনি বোট ক্লাব নামবেন অথবা হচ্ছে 11 নম্বর ঘাটে নামবেন, তাহলে আপনার একদম গেটে নামাই দিবে। জায়গাটাতে আমরা 8টা সাড়ে 8টা পর্যন্ত ছিলাম। ওখানে পরিবেশটা খুবই মনোরম ছিল। আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে ওরকম। তো এশার আজান যখন দিচ্ছে আর কি, তখন আমরা হচ্ছে ব্যাক করি। তখন ব্যাক করে আবার বাসায় চলে আসি আর কি। আপনারা চাইলে এই পুরো জায়গাটা ঘুরে আসতে পারেন। আপনাদের মাথার উপর দিয়ে কিছুক্ষণ পর পর হচ্ছে প্লেন যাবে, তারপর ছোটো বাচ্চারা হচ্ছে খেলা করবে। এগুলো দেখে আপনার মন যদি খারাপও থাকে এটা অটোমেটিক ভালো হয়ে যাবে। তারপর আপনারা নদীর সাইড দিয়ে বসলে হচ্ছে ওইদিকে নদীতে যে শিপগুলো আছে ওগুলো দেখতে পাবেন। খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা চাইলে অবশ্যই ওই জায়গায় যাইতে পারেন। ওখানে যাইতে আপনার হচ্ছে প্রবেশ মূল্য লাগবে আবার 75 টাকা। আগে 50 টাকা ছিল, এখন হচ্ছে 25 টাকা বাড়ায় 75 টাকা করছে আর কি। যারা এতটুকু পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাথার উপর দিয়ে যে প্লেনগুলো যাচ্ছে ওগুলো আমরা হচ্ছে ভিডিও আকারে ধরে রাখছি, তো আপনারা এগুলো উপভোগ করুন। আমি দিয়ে দিচ্ছি এগুলা। মোট খরচ কত হবে আমি ভিডিও লাস্ট 10 সেকেন্ডে দিয়ে দিচ্ছি, আপনারা লাস্ট 10 সেকেন্ড চেক করিন। আরেকখানে খাই দাও, ইন্ডিয়া খাই দাও। মাথা নাম মাথা নাম মনে হয় খাতে না ট্রিপে আমার সফর সঙ্গী ছিল সাইম এবং মুবিন। মুবিন আমার বন্ধু, সাইম হচ্ছে ছোটো ভাই, স্কুলের ছোটো ভাই। তো আমার ভিডিওতে মোট খরচ হয়েছে আপনার গাড়ি ভাড়া লাগছে এদিক থেকে হায়দ্রাবাদ পর্যন্ত 10 টাকা। ওখান থেকে সিমেন্ট ক্রসিং 15 টাকা 25 টাকা। ওখান থেকে আবার হচ্ছে গেট পর্যন্ত 15 টাকা লেগুনা ভাড়া।
তো মোট 30 টাকা 40 টাকা, ঠিক আছে। তো আমার ব্যাক করার জন্য আবার লাগবে 40 টাকা, ঠিক আছে। আপনি 50 টাকা করে হাতে রেখে 100 টাকা মোট, আর হচ্ছে 75 টাকা হচ্ছে টিকিট, 175 টাকা, আর বাদ বাকিটা আমাদের উপর। 175 টাকা মানে যাওয়া আসার গাড়ি ভাড়া আর টিকিট ফি, আর খাওয়া দাওয়া বাদ বাকি যা আছে পুরো খরচটা হচ্ছে আপনাদের উপর। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বানানোর চেষ্টা করতেছি ভিডিও, তবে ভালো হচ্ছে কি হচ্ছে না ওটা তো জাজমেন্ট করার দায়িত্ব আপনাদের। তো একটু মন্তব্য করে যাই। ধন্যবাদ।